গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন টাইম 6:46 হয়েছে। তো অঙ্কিতাকে গাড়িতে তুলে দিলাম, দিয়ে এই যে এখন যাচ্ছি খেয়াঘাটে। তো চলো যাওয়া যাক, আর আজকে পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি আমাদের দয়াপুর পাড়ে, আর এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মানে আমার শরীরটা না খুবই খারাপ, তো সর্দি জ্বর মতন হয়েছে একটু, তার জন্য মাথাটা খুবই ব্যথা করছে। বাড়ির দিকে প্রায় চলে এসেছি, বাচ্চারা পড়তেও চলে এসছে, গিয়ে বাচ্চাকে পড়াবো। আর আজকে সকালে অঙ্কিতাকে আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি। এইমাত্র বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, আর আজকে না পড়াতে পড়াতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো 9টা এরকম 25 নাগাদ আমি বুঝতে পেরেছি যে অনেকটা বেলা হয়ে গেছে। তো তার আগে ওদের পড়াচ্ছিলাম, বুঝতে পারিনি। তো যাই হোক, পড়িয়ে ছুটি দিলাম, দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ মুড়ি আর আলু ভাজা মাখিয়েছি, একটু বেশি করেই করেছিলাম। তো আমি আলু ভাজা দিয়ে মুড়ি এখন মেখে খাবো, আর কিছুটা আছে। আর দুপুরবেলা রান্না করব না, তো শাশুড়ি মা পুঁই শাক, আলু আর পাঙাশ মাছ রান্না করেছে, তার জন্য দুপুরবেলা রান্না করতে হবে না। তো এখন মানে মুড়িটা খেয়ে ঘর বান্ডা ঝাড় দেবো, দিয়ে মুরগি টুরগিগুলো খেতে দেবো, দিয়ে চলে যাব একটু কলে যাব। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক, করে আসছি। এই যে এখন টাইম হয়েছে 12:17। তো স্নান করে এসে খেতে বসে গেছি। আর রান্না হয়েছে কি চলো দেখাই। এদিকে এটা হলো শাক ভাজা, লাল শাক, আর এই যে এদিকে আছে আলু ভাজা, যে এটা হলো পাঙাশ মাছ, পুঁই শাক আর আলু। তো এখন খাবার হঠাৎ করে মনে পড়লো, মানে এখন ভিডিও না করে করে এমন হয়ে গেছে না, তো মনেই থাকে না। তার আগের থেকে খাওয়া শুরু করে দিই, নাহলে সে কাজ কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে একবারে আসছি, দেখতে থাকো। তো এখন সন্ধ্যা গড়িয়ে এসছে, তো সেই এসেছিলাম দুপুরে লাঞ্চের সময়, আর এখন আসছি। তো এখন না কেমন একটা উলট পালট হয়ে গেছে দিন, মানে নিজের জীবনটা। তো আগের মতন আর সেরকম মানে একটা ভাবি আর একটা করি। তো দুপুরবেলা লাঞ্চ করে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। তো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে অঙ্কিতাকে বই পড়ালাম, বই পড়িয়ে ঘর বান্ডা ঝাড় দিলাম, দিয়ে এই যে হাঁস মুরগি তুললাম। আর আজকে কলেও যেতে ইচ্ছা হচ্ছে না, তো একটু মানে সর্দি জ্বর মতন হয়েছে এরকম, তার জন্য কিছুই ভালো লাগছে না। তো এখানটা বসে আছি, আর আজকে বৃহস্পতিবার, বাড়িতে সবাই গেছে বাজারে। আর এখন আমি এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুর পাড়ের এখানটা, এই যে চেয়ারে দেখো কিভাবে বসে আছি। আর এই যে এদিকে মুরগি টুরগি সব উঠছে, তো মুরগি তুলে ঘরে যাব। আর আজকে বৃহস্পতিবার, তার জন্য সকালে বাচ্চাদের পড়িয়ে দিয়েছি, এখন পড়ানো নেই। তো মানে দিনকে দিন যেন কেমন একটা ভিডিওর প্রতি আমার মন সরেই যাচ্ছে, আর ভালো লাগে না মন, আস্তে আস্তে হয়তো ছেড়ে দিতে হবে। তো ইন্টারেস্ট নেই আগের মতন, আগে যেরকম মানে ভিডিও করতেই হবে, এইটা নিতে হবে, এইটার ভিডিও অন করতে হবে, এখন এগুলো আর মানে মাথায় থাকে না। তো কাজ হয়ে যায় সব কিছু, তারপরে মনে ওঠে যে এটা মানে করলে ভালো হতো। বিশেষ করে এডিটিংয়ের সময় মনে ওঠে যদি এই একটা সিন নিতাম তাহলে আরও ভিডিওটি ভালো হতো। তো এডিটিং করতেও গা লাগে না, তো এতটা কুড়ে হয়ে গেছি, তো কি ভালো লাগে না আর কিছুই। তো জানি না আবার ভিডিওয়ে ঠিকঠাক ফোকাস দিতে পারবো কি পারবো না, বা ভিডিও ছেড়ে দিতে হবে জানি না। তো আগের মতন সেই আমেজটাই আর নেই যে এই স্ক্রিপ্টটা নিতে হবে, এটা ভিডিও করতে হবে, সবসময় ফোন একটা হাতের ভিতরে থাকতো, এইগুলো আর মানে ইচ্ছাই হয় না। তো
কি বলবো, বলার কিছুই নেই। তো এই যে এখানটা বসে আছি, মুরগি উঠে গেছে, এখন ঘরটা বন্ধ করব। আর কি বলো তো, ফোন দেখার চাহিদাটা বেশি হয়ে গেছে। তো যেটুকু সময় পাই ভাবি একটু ফোন দেখি, ফোন দেখতে দেখতেই কেটে যায়। এটাই হচ্ছে আমার বদ অভ্যাস হয়ে গেছে এখন। তো এই অভ্যাসটা কমালে হয়তো আগের মতন আবার স্বাভাবিক একটা জীবনযাপন কাটাতে পারবো। তো কাজে ফোকাস করতে পারবো, এটাই। তো যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো জানি ভিডিওর ভিতরে তেমন কিছু নেই, তবু যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি একটু বেশি বেশি ভালোবাসা দাও তাহলে হয়তো আবার সে আগের আমেজ আসবে, তো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো যাই হোক, তোমাদের উপর নির্ভর করবে। আর এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এই ভিডিওটি দেখার জন্য। তো টাটা সবাইকে।